নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো কর্কট রাশির মানুষদের নিয়ে, যাদের হৃদয় খুবই কোমল, অনুভূতি খুবই গভীর এবং পরিবার ও ভালোবাসার প্রতি যাদের টান অসাধারণ। জ্যোতিষশাস্ত্রের 12টি রাশির মধ্যে কর্কট রাশি এমন একটি রাশি যাদের জীবনের অনেকটাই আবেগ, সম্পর্ক এবং মানুষের প্রতি দায়িত্ববোধের ওপর নির্ভর করে। এরা বাইরে থেকে যতটা শান্ত ও সংযত মনে হয়, ভেতরে ততটাই অনুভূতিপ্রবণ এবং সংবেদনশীল। অনেক সময় তারা নিজের কষ্ট বা দুঃখ কাউকে বুঝতে দেয় না, কিন্তু নিজের প্রিয় মানুষদের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। কর্কট রাশির মানুষের জীবনে পরিবার একটি খুব বড় জায়গা দখল করে থাকে। তারা সব সময় চায় নিজের পরিবার, প্রিয় মানুষ এবং কাছের মানুষদের সুখী দেখতে। এর জন্য অনেক সময় নিজের ইচ্ছা বা স্বপ্নকেও তারা পিছিয়ে দেয়। এই সময়টি কর্কট রাশির মানুষদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ অনুভূতি এবং উপলব্ধি নিয়ে আসতে পারে। এই কয়েকটি দিন তাদের সম্পর্কে, মানসিক অবস্থা এবং জীবনের কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এই সময়টাকে যদি তারা ধৈর্য, ভালোবাসা এবং ইতিবাচক চিন্তা দিয়ে সামলাতে পারে, তাহলে এই কয়েকটি দিন তাদের জীবনে নতুন আশা এবং নতুন শক্তি নিয়ে আসতে পারবে। কর্কট রাশির মানুষদের চরিত্র। কর্কট রাশির মানুষের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের গভীর অনুভূতি এবং সংবেদনশীল মন। তারা খুব সহজেই অন্যের দুঃখ বুঝতে পারে এবং সব সময় চেষ্টা করে অন্যকে সাহায্য করতে। এই জন্য অনেক সময় মানুষ তাদের খুব সহজ সরল মনে করে, কিন্তু বাস্তবে তারা হয় অনেক গভীর চিন্তাশীল। এই রাশির মানুষ সাধারণত খুব যত্নশীল এবং দায়িত্ববান হয়। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষদের প্রতি তারা খুবই ভালোবাসা এবং খুবই আন্তরিক। তারা সবসময় চায় তাদের কাছের মানুষেরা সুখে থাকুক। এজন্য অনেক সময় নিজের সুখের কথাও তারা ভুলে যায়। কর্কট রাশির মানুষদের কল্পনা শক্তি খুবই শক্তিশালী হয়। এমন অনেক সময় হয় যখন তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং জীবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ভাবনা করে। এই কারণে কখনো কখনো তারা অকারণে চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। ভালোবাসার ক্ষেত্রে এই রাশির মানুষ খুবই গভীর এবং বিশ্বস্ত হয়। তারা সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে সেই সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। তারা বিশ্বাসঘাতকতা বা প্রতারণা সহ্য করতে পারে না। বন্ধুত্বের ক্ষেত্রেও কর্কট রাশির মানুষ খুব বেছে বেছে বন্ধু বানায়। তারা অল্প কিছু মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কগুলোকে অনেক গুরুত্ব দেয়। তাদের হৃদয় খুব কোমল হওয়ার কারণে তারা সহজেই আঘাত পেতে পারে, কিন্তু একই সাথে তারা ক্ষমাশীল হয়। এবার প্রবেশ করব বন্ধুরা মূল বিষয়ে। মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকের এই সময়টি, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ থেকে 30 তারিখ, এই সময়টি অনেক মানুষের জীবনেই একটি বিশেষ পরিবর্তন ও উপলব্ধির সময় হয়ে উঠতে পারে। এই সময় অনেকেই নিজের জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চারপাশের পরিস্থিতিকে নতুনভাবে উপলব্ধি করার চেষ্টা করবে। বছরের শুরুতে যে পরিকল্পনাগুলো অনেকেই মনে মনে তৈরি করেছিল, এই সময় সেই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নতুন করে ভাবার সুযোগ তৈরি হবে। অনেক সময় দেখা যায় বছরের প্রথম কয়েক মাস মানুষের জীবনে নানা ধরনের ব্যস্ততা বা অনিশ্চয়তা তৈরি করে, যার ফলে তারা নিজেদের লক্ষ্য থেকে কিছুটা দূরে সরে যায়। কিন্তু এই সময়টা অনেকের জন্য আবার সেই লক্ষ্যকে নতুনভাবে মনে করিয়ে দিতে পারে এবং ধীরে ধীরে নিজের পথকে সঠিকভাবে সাজিয়ে নেওয়ার সুযোগ এনে দিতে পারে। এই সময় অনেক মানুষের মন কিছুটা চিন্তামগ্ন হয়ে উঠতে পারে। তারা হয়তো নিজের অতীতের কিছু অভিজ্ঞতা নিয়ে ভাববে এবং বুঝতে চেষ্টা করবে সেই অভিজ্ঞতাগুলো তাদের কি শিক্ষা দিয়েছে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষের ভেতরে একটি নতুন উপলব্ধি তৈরি করে। কখনো সেই অভিজ্ঞতা আনন্দের হয়, আবার কখনো কষ্টের হয়। কিছু সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে যে প্রতিটি অভিজ্ঞতাই তাকে আরও শক্তিশালী এবং পরিণত করে তোলে। এই সময়ে অনেকেই অনুভব করতে পারে যে জীবনের কিছু বিষয়কে নতুনভাবে শেখা দরকার এবং কিছু পুরনো অভ্যাস বা চিন্তাকে ধীরে ধীরে পরিবর্তন করা প্রয়োজন। মানসিকভাবে এই সময়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অনেক সময় মানুষ দ্রুত ফলাফল দেখতে চায় এবং সেই তাড়াহুড়োর কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু এই সময়টা এমন হতে পারে যখন ধীরে ধীরে পরিস্থিতি বুঝে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ হয়ে দাঁড়ায়। অনেক মানুষ জীবনে এই সময় এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে একটু বেশি চিন্তা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন হবে। যদি কেউ নিজের মনকে শান্ত রেখে এবং বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে অনেক সময় অনেক জটিল পরিস্থিতিও সহজভাবে সামাল দেওয়া যায়। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মানুষ সাধারণত ব্যস্ততার কারণে অনেক সময় নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারে না, কিন্তু এই সময়ে অনেকেই অনুভব করতে পারে যে জীবনের প্রকৃত আনন্দ আসলে সম্পর্কের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটানো অনেক সময় মানুষের মনকে নতুন শক্তি দেয়।
তাই এই সময়ে অনেকেই হয়তো সেই চেষ্টা করবে নিজের কাছের মানুষের সাথে সম্পর্ককে আরো সুন্দরভাবে গড়ে তুলতে। কাজ বা পেশাগত জীবনের দিক থেকেও এই সময়ে নতুন কিছু ভাবনা জন্ম নিতে পারে। অনেক মানুষ নিজের কাজের ধরন, লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে চিন্তা করতে পারে। কেউ হয়তো নিজের দক্ষতাকে আরো উন্নত করার কথা ভাববে, আবার কেউ নতুন কোনো সুযোগের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারে। এই সময় ধীরে ধীরে নিজের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করলে ভবিষ্যতে তার ফল ভালো পাওয়া যেতে পারে। কারণ কোনো বড় পরিবর্তন সাধারণত একদিনে ঘটে না, বরং ধীরে ধীরে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে সেই পরিবর্তন তৈরি হয়। এই সময় নিজের মনের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় মানুষ জীবনে নানা দায়িত্ব এবং চিন্তার কারণে নিজের মনকে খুব বেশি চাপের মধ্যে ফেলে দেয়। কিন্তু কেউ যদি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারে, যেমন শান্ত পরিবেশে কিছু সময় কাটানো, নিজের পছন্দের কাজ করা, বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো, তাহলে মানসিকভাবে অনেক শান্তি এনে দিতে পারে। এই সময় অনেকেই বুঝতে পারে যে মানসিক শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। জীবনের পথ সবসময় একই রকম থাকে না, কখনো সেই পথ সহজ হয়, আবার কখনো কঠিন হয়ে ওঠে। কিন্তু এই সময়টা অনেকের জন্য এমন একটি সময় হতে পারে যখন তারা নিজের শক্তি, ধৈর্য এবং ইচ্ছা শক্তিকে নতুনভাবে উপলব্ধি করতে পারবে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন থাকে না, কিন্তু জীবনের কিছু বিশেষ সময় তাকে বুঝতে সাহায্য করে যে সে আসলে কতটা তা শক্তিশালী। এই সময়ে নিজের মনের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় মানুষ জীবনের নানা দায়িত্ব এবং চিন্তার কারণে নিজের মনকে খুব বেশি চাপের মধ্যে ফেলে দেয়। কিন্তু যদি কেউ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারে, যেমন শান্ত পরিবেশে কিছু সময় কাটানো, নিজের পছন্দের কাজ করা, বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো, তাহলে তা মানসিকভাবে অনেক শান্তি এনে দিতে পারে। এই সময় অনেকেই বুঝতে পারে যে মানসিক শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। নিজের মনকে যত্ন না নিলে জীবনের অন্য দিকগুলোও প্রভাবিত হতে পারে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুব জরুরি। মাঝে মাঝে নিজের সাথে সময় কাটানো অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। এতে মানুষ নিজের মনের কথা আরো ভালোভাবে বুঝতে পারে। জীবনের সব পথ একই রকম থাকে না, কখনো সেই পথ সহজ হয়, আবার কখনো কঠিন হয়ে ওঠে। কিন্তু এই সময়টা অনেকের জন্য এমন একটি সময় হতে পারে যখন তারা নিজের শক্তি, ধৈর্য এবং ইচ্ছা শক্তিকে নতুনভাবে উপলব্ধি করতে পারবে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন থাকে না, কিন্তু জীবনের কিছু বিশেষ সময় তাকে বুঝতে সাহায্য করে যে সে আসলে কতটা শক্তিশালী এবং কতটা সক্ষম। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে আরো দৃঢ় করে তোলে। অনেকেই হয়তো বুঝতে পারে যে তারা আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে উঠেছে। জীবনের অভিজ্ঞতা মানুষকে ধীরে ধীরে শক্ত করে তোলে। সেই শক্তি তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সাহায্য করে। সব মিলিয়ে এই সময়টা অনেক মানুষের জন্য আত্মবিশ্লেষণ, নতুন উপলব্ধি এবং ভবিষ্যতের দিকে নতুনভাবে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। এই সময় যদি কেউ ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারে এবং নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে পারে, তাহলে ধীরে ধীরে তার জীবনের পথ আরো পরিষ্কার এবং দৃঢ় হয়ে উঠতে পারে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো খুব নীরবে শুরু হয় এবং মানুষ পরে বুঝতে পারে যে সেই ছোট ছোট উপলব্ধিগুলোই তাকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সময়ে আশা এবং ইতিবাচক মনোভাব ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। নিজের লক্ষ্যকে বিশ্বাস করলে পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। জীবনের প্রতিটি নতুন দিনই আসলে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তাই ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তীকালে এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো। কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।